হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পাস লার্নিং আমি তোমাদের স্বাগত। তো আগের দিন তোমাদের আমি চ্যাপ্টার 9 করিয়েছিলাম, তো সেখান থেকে তোমাদের কোনো এনকোয়ারি পাইনি। আমি আশা করছি তোমরা করে নিয়েছো, সবই পেরেছো, বুঝতে পেরেছো। তো আজ শুরু করব চ্যাপ্টার 10। কোন ক্লাস? ক্লাস 9-এর। তো আজ কিছু বেসিক কনসেপ্ট বোঝাবো, তো চলো শুরু করা যাক। তো চ্যাপ্টার 10 কী আছে? লাভ ক্ষতির অঙ্ক। তো এই লাভ জিনিসটা কি? প্রথমত লাভ জিনিসটা জানবো। ধরো তুমি একটা জিনিস 20 টাকায় কিনলে এবং তুমি অপরকে সেটা 25 টাকায় বিক্রি করে দিলে। তোমার কাছে তাহলে এক্সট্রা কত টাকা থাকলো? 5 টাকা থাকলো। এই যে 5 টাকা তোমার কাছে থাকলো, এটাই হচ্ছে তোমার লাভ। মানে কি করলে তুমি? ধরো একটি লজেন্স তুমি কিনেছো 20 টাকায় ও বিক্রি করেছো 25 টাকায়। তাহলে তোমার কাছে কত টাকা আছে? 5 টাকা আছে। তাহলে তোমার কাছে টাকা আছে 5 টাকা। ঠিক আছে, এই যে 5 টাকা, এটাই তোমার লাভ। মানে এটা তুমি লাভ করেছো। আর এই যে কিনেছো, কেনাটা মানে হচ্ছে, কিনেছো মানে ক্রয় মূল্য, আর বিক্রি করেছো মানে বিক্রয় মূল্য, বা আরেকটা বলা হয় ধার্য মূল্য। তো তোমরা এই লাভ ক্ষতি চ্যাপ্টারে লাভ, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বা ধার্য মূল্য প্রতিটি মানে ওয়ার্ড জানবে, তাই তোমাদের আগে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। ক্ষতি কি? ধরো 20 টাকায় কিনে যদি তুমি 15 টাকায় বিক্রি করতে, তোমার 5 টাকা ক্ষতি হতো, মানে তোমাকে নিজের পকেট থেকে টাকা দিতে হচ্ছে কাউকে, সেইটা হচ্ছে ক্ষতি হলো। এবার কিছু বেসিক সূত্র জানবো। সূত্র এক হচ্ছে লাভ। লাভ মানে আমি কি বললাম, যে দেখো তোমার 5 টাকা লাভ হয়েছে, কী করে বুঝতে পারলে? তুমি এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বিয়োগ করতে বুঝতে পেরেছো, তাই না? তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হলো 2। আরেকটি বেসিক সূত্র হচ্ছে ক্ষতি। ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তুমি বলবে দিদি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতিটা উল্টো কেন? না, লাভের ক্ষেত্রে কি হয় দেখো, তুমি বেশি টাকায় বিক্রি করলে তখনই তোমার তো লাভ, যা টাকায় কিনেছো, তাই না? আর ক্ষতির ক্ষেত্রে কি, তুমি কম টাকায় বিক্রি করছো, তাই তোমার ক্ষতি হচ্ছে। তাই ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হবে, তাই ক্রয় মূল্য আগে, তারপর বিক্রয় মূল্য। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। এরপরে আরও কিছু আছে, তোমাদের বলছি আমি। এরপরে আছে ধরো শতকরা লাভ। শতকরা লাভ জিনিসটা কি? তুমি তো দেখলে তো যে তোমার 20 টাকায় 5 টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় হয়েছে লাভটা কত হতো? এই যে 100 টাকার হিসাবে, মানে 100 টাকার দ্বারা তুমি বার করছো, এটাই হচ্ছে শতকরা লাভ। শতকরা সবসময় 100-র ওপর রিপ্রেজেন্ট করা হয়, যে 100-র মাধ্যমে তুমি কত পেয়েছো, কত লাভ করছো, এরকম। তাহলে শতকরা লাভ। শতকরা লাভ কি? তোমার যেটা লাভ হয়েছে বাই তোমার ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে শতকরা লাভ। এবার হচ্ছে শতকরা ক্ষতি। তোমার যেটা ক্ষতি হয়েছে বাই ক্রয় মূল্য ইন্টু 100। আশা করি তোমাদের এই 3টে সূত্র বোঝাতে পেরেছি।
আপাতত আমরা এই 3টে সূত্র কাজ করব, পরবর্তীকালে আরও যদি কোনো সূত্র লাগে আমরা সেগুলো পরে যোগ করব। তো আমরা শুরু করি এই চ্যাপ্টারটা। তো শুরু করছি, কষে দেখি। 10.1 কষে দেখি 10.1, এটা শুরু করছি আমরা। তো প্রথমেই আছে যে ফাঁকা ঘর পূর্ণ করো। আমি এর একটা দেখিয়ে দিচ্ছি, এই যে ফাঁকা ঘরের আমি এই প্রথমটা দেখাচ্ছি, তোমাদের বাকিগুলো করবে, ঠিক আছে? তো প্রথমে কি বলেছে, এখানে দেওয়া আছে কি ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য 500 টাকা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, শতকরা লাভ দেওয়া আছে। শতকরা লাভ কি তোমাদের 25 শতকরা লাভ, 25 শতকরা লাভ। তাহলে আমার কী করতে বার করতে হবে, এখানে বিক্রয় মূল্য লাভ ক্ষতি বার করতে হবে। তো আমি ধরি বিক্রয় মূল্য x টাকা। আমি একটাই দেখাবো, ভালো করে দেখো, বাকিগুলো তোমরা নিজে করার চেষ্টা করবে, না হলে আমাকে জানাবে। তো বিক্রয় মূল্য আমি ধরলাম x টাকা। এবার তাহলে আমার লাভ কত হচ্ছে, লাভ মানে সূত্র কি বলেছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা লাভের সূত্র বলেছি। তাহলে এটা কত হবে, বিক্রয় মূল্য x মাইনাস ক্রয় মূল্য, এটা টাকা। এই বিক্রয় মূল্য যদি এটা ধরি আর লাভ যদি এটা ধরি, তখন শতকরা লাভ কত হচ্ছে, অতএব শতকরা লাভ হচ্ছে সমান এই লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এই 0 0 কাটলো, দিয়ে কত হলো, এটা x মাইনাস 500/5। এবার তুমি বলো দিদি শতকরা লাভ তো আগে দেওয়া আছে, এই যে শতকরা লাভটা বাড়িয়েছে এইটা এর সঙ্গে সমান, শর্তানুসারে আমরা এইটাই সমান করব। শর্তানুসারে x মাইনাস 500/5 সমান 25। এইটা আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এইখানে আমাদের সমাধান করতে হবে। প্রথমে 5টা দেখবো, 5টা টোটালটার সঙ্গে কী আছে, ভাগে আছে, তাহলে এদিকে গুণে চলে যাবে। গুণে গেল, x মাইনাস 500 সমান 25 × 5 125। 500টা বিয়োগে আছে, এদিকে গেলে যোগে চলে আসবে, হবে x সমান 125, 500 সমান 625। আশা করি তো বুঝতে পারি। তাহলে এক্সটা তোমার কী হলো, আমার বিক্রয় মূল্যটা বেরিয়ে গেল, অতএব বিক্রয় মূল্য সমান 625 টাকা। আর লাভ কত হচ্ছে আমার, লাভ সমান 625 মাইনাস 500 টাকা সমান 125 টাকা। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। তো পরের অঙ্কগুলো নিজে করার চেষ্টা করো, যদি না পারো আমাকে কমেন্টে জানিও। এবার আসি আমরা 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কতে আসি। 2 দাগের অঙ্কটি লেখচিত্র আছে, তোমাদের যদি 2 দাগের অঙ্কটা বুঝতে নিজেরা না পারো আমাকে বলো, আমি করে দেবো। আপাতত 3 দাগের অঙ্কতে আসি। কি বলেছে অঙ্কটা তোমরা নিজেরাই দেখো। বলেছে যে সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি কিনেছেন, ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীরবাবুর 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছিলেন। 12% ক্ষতি মানে কি, 112 টাকা ক্ষতি হয়েছে, বিক্রি করে ক্ষতি হয়েছে, তাহলে তিনি কত টাকায় বিক্রি করেছেন। তাহলে কী হয়েছে, ঘড়িটি বিক্রি করে সুবীরবাবুর 12% ক্ষতি হয়েছে। তাহলে আমি এটা ঐকিক নিয়মের মাধ্যমে করব। দেখো, তো আমি একদিকে লিখব ঘড়ির
যেহেতু বিক্রয় মূল্য দুটোই বিক্রি করার মূল্য দেওয়া আছে, একটা 12% ক্ষতিতে বিক্রি করেছে আর একটা হচ্ছে বিক্রয় করেছেন এত টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে একদিকে দেব ঘড়ির বিক্রয় মূল্য আর একদিকে দেবো, যেমন ওই কী নিয়ম করি, দুদিকে দেবো ঘড়ির ক্রয় মূল্য। কেন ঘড়ির ক্রয় মূল্য দিন? কারণ আমাকে জানার জন্য বলাই হয়েছে, মানে জানতেই বলা হয়েছে যে তিনি ঘড়িটা কত টাকায় কিনেছিলেন, এটাই বলা হয়েছে, তাই আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিলাম। এবার দেখো 12% ক্ষতি মানে কি, সরি 12% ক্ষতি মানে হচ্ছে ঘড়িটি 100 টাকায় কিনেছিল, 12% ক্ষতি মানে হচ্ছে ঘড়িটি 100 টাকায় কিনেছিল আর তখন বিক্রি করেছে সে 12 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, মানে ঘড়িটির দাম হচ্ছে 88 টাকা। এবার ঘড়িটি বিক্রি করেছে 176 টাকায়, তাহলে তার বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে? দেখো ঘড়ির যদি বিক্রয় মূল্য কমে তাহলে ক্রয় মূল্য কমে, ক্ষতি তো সেম, 12%ই ক্ষতি হয়েছে, তো তাহলে এটা কমলে এটাও কমবে, আবার এটা বাড়লে এটাও বাড়বে। বিক্রয় মূল্য বাড়লে তার ক্রয় মূল্যও বাড়তিছে, আবার বিক্রয় মূল্য কমলে তার ক্রয় মূল্য কমতিছে। তাহলে এটা কি হবে? অতএব ঘড়ির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য সরল অনুপাতে আছে। অতএব 88:176 100:100 এটা আমি এক্সও ধরতে পারি, জিজ্ঞাসা না ধরে এক্সও ধরতে পারি, এক্স ধরলাম। এবার এটা কি চতুর্থ রাশি, চতুর্থ পদ, তো তোমরা সমানুপাত সূত্রে ক্লাস 7 শিখেছো চতুর্থ পদ কী হলে চতুর্থ পদ যদি বার করতে হয় আমি কী করি, দ্বিতীয় তৃতীয় পদ গুণ করি, দিয়ে প্রথম পদ ভাগ করে দিই। তাহলে অতএব এক্স সমান 176 × 100/88 হলো। এবার দেখো এটা 8 11 88, এটা 11 দিয়ে 6 11 66 দিয়ে হচ্ছে 11 কেটেছে উপর নিচ, আর 2 × 16, তাহলে 200 টাকা, 200। অতএব তাহলে আমি কি ঘড়িটি ক্রয় মূল্য ছিল 200 টাকা। আশা করি তোমাকে বোঝাতে পারলাম, অঙ্কটা ভালো করে দেখে নাও আরেকবার। এবার আসি 4 দাগের অঙ্কে। দেখো আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে নিয়ে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করে। হিসাব করে দেখি আনোয়ার বিবির শতকরা লাভ ক্ষতি কত হয়। প্রথমে দেখবো যে আনোয়ার বেবি যে 10টি লেবু 30 টাকায় কিনে প্রতিজন 12টি লেবু যে 42 টাকায় বিক্রি করছে, সেখানে কি তার লাভ হচ্ছে না ক্ষতি, সেটা আমাকে দেখতে হবে। এবার দেখো এখানে 10টি লেবু, এখানে 12টি লেবু, তো হিসাবে তোমরা পাবে না যে কী করে করব। তো কি করতে হবে যে আমাকে এখানে একটি লেবুর দাম বার করতে হবে, কত টাকায় কিনেছি, আর একটি লেবু কত টাকায় বিক্রি করেছি আমাকে বার করতে হবে, তবে আমি হিসাবটা পাবো। তো দেখা যাক। তো আমি প্রথমে লিখব 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কী হবে? কম হবে, মানে ভাগ হয়ে যাবে। কত হচ্ছে? 3 টাকা হলো। এবার আবার 12টি, 1 ডজন মানে 12টি, তাহলে 12 এখানে আগে লিখে নেবে যে 1 ডজন সমান 12টি। হয়তো যে পরীক্ষক সে হয়তো তোমাকে বললো যে কেন তুমি 12টি লিখেছো, তাই জন্য এটা ক্লিয়ার করে রাখাই ভালো। আবার 12টি
লেবুর ক্রয় মূল্য 42 টাকা। তাহলে বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য হবে 42/12, 7 6 42, 2 6, তাহলে এটা কত হচ্ছে 3.5 টাকা হলো। এবার কি হলো, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 0.5 হলেও কিছু তো বেশি, তাহলে লাভ হচ্ছে। অতএব লাভ সমান কত, 3.5 - 3 টাকা। দশমিকের বিয়োগ আশা করি সবাইকার মনে আছে, এটা হবে 0.5 টাকা হলো। এবার আমার কি চেয়েছে যে শতকরা লাভ না ক্ষতি হলো, আমি তো বুঝতে পারলাম যে লাভ হলো। শতকরা মানে কি, 100 কত লাভ হয়েছে, তো শতকরা লাভের সূত্র আমাদের জানা। শতকরা লাভ মানে মোট লাভ বা নর্মাল লাভ বাই ক্রয় মূল্য 3 টাকা একটি লেবুর ইন্টু 100, এইটা হচ্ছে শতকরা লাভ। এবার যদি আমি এইখানে পয়েন্ট তুলে দিই, যেহেতু একটি সংখ্যার আগে পয়েন্ট ছিল তাই নিচে একের পরে একটা শূন্য বসবে। এইটা আশা করি তোমরা জানো, যারা জানো না তাদের বললাম। তো এবার হলো, এবার ওপর নিচে 0 0 কাটলো, তাহলে কত হলো 10/3, তাহলে 3 × 1 = 3, তা শতকরা লাভ এত। অতএব শতকরা এত লাভ হলো। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই থাক, আমরা পরের দিন বা নেক্সট ক্লাসে বাকিগুলো করানোর চেষ্টা করব। আমার ভিডিও ভালো লাগলে তুমি লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওগুলো ছড়িয়ে দেবে, তারাও আরও উপকৃত হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং।